শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞ। আরে মোরো আরে মোরো আরে মোরো গো গোরা দ্বিজ ও গোরা দ্বিজ আহা মরি মরি ভাব সমুদ্র গঙ্গ হরি আরে মোরা আ
মনে মনে রে আমরি রে আরে মোটক না মনে মরি রে মরি রে আরে মোটক না মরিয়া মোরা আরে মোর গোরা দ্বিজ মনে আমার আমার গৌরহরি সে আবার দ্বিজের মনে দ্বিজ শব্দে যাদের দুবার জন্ম হয় যেমন পাখিদেরকে বলা হয় দ্বিজ পাখিরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন তারা থাকে ডিমের আকারে কিছুদিন থাকার পর সেই ডিম ফুটে ছোট্ট একটা ছানা বের হয় আরেকবার জন্ম ঠিক সেরকম মনুষ্যকুলে এক বর্ণের মানুষ রয়েছেন যাদের দুবার জন্ম হয় কালো শূদ্র সম্ভবা কলিতে বেশিরভাগই মানুষ শূদ্র কেন বলো তোমার কলির মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা আসি যারা খেতে আর ঘুমোতে সব থেকে বেশি ভালোবাসে খাওয়ার ঘুমের ব্যাঘাত যেন না রাধে রাধে তাহলে খেতে ঘুমোতে যারা ভালোবাসে তাদেরকে বলা হয় তমগুণের অধিকারী এই জন্য কলির বেশিরভাগ মানুষই শূদ্র কিন্তু খুব আনন্দের বিষয় আমাদের সমাজে এমন এক বর্ণ রয়েছেন সেই বর্ণে মানে যেটাকে আমরা সহজ ভাষায় জাতি বলি জাতি বললে কথাটা সহজ হয়ে যায় যাদের দুবার জন্ম মাতৃগর্ভ থেকে যখন তারা আসে তখন সাধারণ মানুষের মতোই থাকে একটু বড় হতে না হতে তার মা বাবা ভিক্ষে করে হলেও ছেলের স্কন্ধে পইতে দেন উপনয়ন আর যেদিন উপনয়ন হলো পইতে দেওয়া হলো সেই বাচ্চা ছেলেটির কাঁধে পইতে স্বরূপ ভার দেওয়া হলো কি ভার বর্ষ আজ থেকে তুমি অনাচার করবে না অখাদ্য কুখাদ্য খাবে না কুবাক্য বলবে না রাধে রাধে কুসঙ্গে তুমি যাবে না জগতের মঙ্গলের জন্য তুমি আজ থেকে শাস্ত্র অধ্যয়ন করবে তুমি ধীরে ধীরে বেদ বেদান্ত পাঠ করবে জগতের মঙ্গলের জন্য তুমি দেবদেবীর পুজো করবে এবং সেই দেবদেবীর কাছে সমাজের মানুষের জন্য মঙ্গল কামনা করবে হরে কৃষ্ণ এমনকি গায়ত্রী মন্ত্র পাঠ না করে তুমি জলস্পর্শ পর্যন্ত করবে না প্রতিজ্ঞা করো সেই ছোট্ট বাচ্চা ছেলেটি আজকে মা বাবার মুখ চেয়ে সেই পুরোহিত মশাই বলুন আর গুরুদেব বলুন তাদেরকে সাক্ষী রেখে সমাজকে সাক্ষী রেখে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে সে প্রতিজ্ঞা করে যে বেশ আজ থেকে আমি নিজেকে নতুন করে গড়ব আমার জীবন নতুন করে অতিবাহিত হবে এতদিন পর্যন্ত যা ছিল সব আমি ভুলে যাব কারণ আজ থেকে আমি নিজেকে এই পুরো সমাজের
পিতার আসনে বসানোর চেষ্টা করব। আমি হব দ্বিজ, যাদের হয় দুবার জন্ম। মাতৃগর্ভ থেকে একবার এসেছে, তখন একবার জন্ম হয়ে গেল, খেললো বাচ্চাদের সঙ্গে, কত আনন্দ করলো। সেই বাচ্চাটিরই যখন পৈতে হলো, উপনয়ন হলো, তখনই সেই ছোট্ট ছেলেটি সেদিন থেকে তার জীবনটাকে একেবারে পাল্টে দিল। কাদের জন্য? সমাজের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য, জগৎকে কৃপা করবে বলে, নিজের স্বার্থের জন্য নয়, নিজেকে দেখাবার জন্য নয়, নিজের অহংকারটাকে দেখাবার জন্য নয়। সে হবে সমাজের পিতা। তাই নতুন করে তার জন্ম হলো বলে তার নাম হলো দ্বিজ, যাদেরকে বলা হয় ব্রাহ্মণ কুলের সন্তান। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই দ্বিজের মণি যদি কেউ আছে, সে হলো আমার গৌর হরি। গৌর হরিও ব্রাহ্মণ কুলেই জন্ম নিয়েছিলেন, তবে শ্রেষ্ঠ সেই কুল আরো ধন্য হলো কার জন্য? আমার গৌরের জন্য। কারণ কলিযুগের ভগবান আজকে গৌর সুন্দর হয়ে বাংলার ঘরে মিশ্রের নন্দন হয়ে ব্রাহ্মণ কুলে এলেন, জগৎকে কৃপা করবেন বলে। আহা, আরে মোর আমার গোরা 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 দ্বিজ মণি, আহা মরি রে আহা 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 মরি আরে মোর আরে মোর গোড়া দ্বিজমনে আহামনি রে আহামনি হানা হানা বলি ওইলা গৌর আমার লোটায় ধরণি, গৌর আমার লোটায় ধরণি। না গো না, 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 বোঝা
পরিচয়। আমরা সবাই জানি নিতাই গৌরহরি কলিযুগের ভগবান, তাই তো? যেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই কলিযুগে গৌর, কৃষ্ণই গৌর, আবার কৃষ্ণই জগন্নাথ। তা আজকে স্বয়ং ভগবান আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গৌর সুন্দর, এই যে হানাত হানাত বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, এই জায়গাটি কোন জায়গা? এই ভাবটি যখন তার জেগেছে এমন ভাবে গড়াগড়ি, সেই জায়গাটি হচ্ছে নীলাচল, পুরীর ধাম। মায়েরা পুরী গেছো তো? কারা কারা গেছো একটু হাত তোলো তো দেখি। বা 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 বা, বেশিরভাগ মানুষই পুরী দর্শন হয়েছে। আর পুরীর জগন্নাথই হচ্ছে কৃষ্ণ। তাই গৌরহরি ধুলাই গড়াগড়ি দিয়ে সেই জগন্নাথকে বলছে হানাত হানাত বলে, গৌর আমার লোটায়ও ধরুন। ধুলাই গড়াগড়ি যাচ্ছে, এই যে আমার ভগবান গৌর সুন্দর। এ তো বাঙালি, তাই না? হ্যাঁ, এটা আমাদের কাছে সব থেকে বড় সম্পদ যে গৌর বাঙালি। প্রত্যেক আসরে বারবার এই কথাটা আমরা বলি। আমরা সেই বাঙালি যে বাংলার ঘরে ভগবান এলেন, যে বাংলার ঠাকুরকে সারা পৃথিবীর মানুষ এখন পুজো করে। সারা পৃথিবীর মানুষ যার কীর্তনে পাগল, সারা পৃথিবী হরে কৃষ্ণ নামে ধেই ধেই করে নৃত্য করছে, সেই ঠাকুর হলো বাঙালি। বাংলার কোল আলো করে, বাঙালি জাতিকে ধন্য করে, বাংলার মাটিকে ধন্য করে ভগবান একদিন এসেছিলেন আমাদেরই ঘরের ছেলে হয়ে। তিথিটি কোন তিথি? এই যে সামনে আসছে মা, গৌর সুন্দরের জন্মদিন কবে জানো তো? দোল পূর্ণিমা। তো সামনেই যেহেতু এসে গেছে দোল পূর্ণিমা, আর বেশি দেরি নাই। এই শুভ তিথি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে আস্বাদন করলেন ভক্ত সঙ্গে, উৎসব করলেন। ভক্ত আর ভগবান একে অপরের পরিপূরক। এত আনন্দ পেলেন, ভগবান নিজের ভক্তকে এত আনন্দ দিলেন, সেই দোল পূর্ণিমার উৎসব আর কেউ ভুলতে পারল না। কৃষ্ণকে ভুলে গেলেও দোল পূর্ণিমা ভুলবে না, এত আনন্দ। রং খেলাতে এত আনন্দ। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান এই খেলা খেলেছিলেন। যখন কলিযুগ এলো তখন সেই দোল পূর্ণিমায় দোল খেলা হচ্ছে, রং খেলা হচ্ছে। আর রং কাকে বলে? রঙের অপর নামই হলো কৃষ্ণ প্রেম। মনের যে চরম আনন্দ সেটাই হচ্ছে প্রেম, আর সেটাই হচ্ছে রং। তাহলে দোল পূর্ণিমায় দোল উৎসব হচ্ছে। আবার সেদিন ওই পূর্ণিমা তিথিতে চাঁদে গ্রহণও লেগেছে। গ্রহণ লেগেছে বলে নবদ্বীপে তো সে সময় বিরাট শিক্ষার জায়গা, পণ্ডিতের জায়গা। তারা ঠিক করলেন যেই গ্রহণের সময় আমাদের একটু বেশি করে হরিনাম করা দরকার, কারণ গ্রহণে চারিদিকটা দূষিত হয়ে যায়, আর দূষণ মুক্তির একটাই পথ হচ্ছে হরিনাম। তাহলে একদিকে ভক্তরা রং খেলছে, একদিকে পণ্ডিত মহাশয়রা ভক্তরা হরিনাম করছে। ভগবান দেখলেন এই সুযোগ, এই সুযোগে আমি কলিযুগে অবতীর্ণ হব। সুন্দর তিথি, সুন্দর লগ্ন, পূর্ণিমার তিথি, চাঁদে গ্রহণ লেগেছে। অনেক সময় আমরা গ্রহণটাকে খারাপ চোখে দেখি, মনে রাধে রাধে। কিন্তু ভগবান যেখানে অবতীর্ণ হন, ভগবান যে তিথিতে অবতীর্ণ হন, সেটা কি কখনো খারাপ হতে পারে? আহা, ভগবান সব কিছুকে পবিত্র করে সেই গ্রহণের তিথিতে আমাদের ঘরের ছেলে হয়ে এসেছে। তাই মীরাবাই তার ভজনের মধ্যে দিয়ে জগৎকে চৈতন্য দিলেন। সবাই মিলে গাইব, কেমন? রঙ দে চুনরিয়া রাধা
रंग दे चुनरिया रंग दे चुनरिया 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 रंग दे 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 चुनरिया शाम पिया मुरी रंग दे चुनरिया शाम पिया मोरे रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया शाम पिया मोरे रंग दे चुनरिया ऐसे रंग दे कि रंग नाही 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 छूटे আমায় এমন রঙে রাঙাইয়ে দাও হে প্রাণনাথ যেন এই রং কোনোদিনও না ঘোচে এই রং যেন জন্ম জন্মান্তরের সাথী হয়ে যায় যার নাম প্রেম যদি কারোর হৃদয়ে একবার জেগে যায় এই প্রেম তো তাকে ছাড়ে না ऐसे रंग दे कि रंग नाही 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 छूटे धोबिया धोबिया धोए चाहे धोबिया धोए चाहे सारी उमरिया शाम पिया मुरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरे रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया ओ शाम पिया मोरे रंग दे चुनरिया लाल नारा गाऊं मैं हरे नारा गाऊं पदा दनी दादा पा पदा मा पा गमरे गमरे गसनी सा सारे गामा पापा पामा गरे मामा रे गामा पा धा 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 पामा गा पापा सजनी सा सजनी सा सजनी सा सजनी सा नि सा सा रे नि सा सा रे गा सा सा रे नि सा गा रे मामा गा पापा मा धा धा पा नि धा पा धा लाल नारा गाऊं मैं हरी नारा गाऊं ओ लाल लाल गाओ मैं हरी नारा गाओ अपने ही रंग से रंग दे चुनरिया शाम पिया मोरे रंग दे चुनरिया ओ शाम पिया मोरे रंग दे चुनरिया रंग में पिया मोरे रंग दे चुनरिया मीरा 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 ओ मीरा ओ मीरा 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 के प्रभु गिरिधर नागर मेरा के प्रभा गिरधर रागरो जल से पतला कौन है कौन भूमि से भारी
जल से काली জলের থেকে পাতলা কি এই পৃথিবীর থেকে ভারী বাকে আগুনের থেকে তেজ কার বেশি আর কাজলের থেকে কালোই বাকি উত্তরে কি বলল জল সে পাতলা 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगन से तेज है और कलंक 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 काजल से काली मीरा के प्रभु गिरिधारी नागर ओ मीरा के प्रभा गिरधर नागर प्रभु चरणन में श्याम चरणन में हरि चरणन में लागी नजरिया श्याम पिया मोरी रंग दे चुनर ओ श्याम पिया मोरी रंग दे चुनरिया रंग दे रंग दे रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया प्रेमानंद हरि हरि बोल सामने দোল পূর্ণিমা সবাই কিন্তু রং খেলবো ভগবান কৃষ্ণকে ভেবে ভেবে নবদ্বীপের মানুষ একদিকে রং খেলছে একদিকে কীর্তন করছে আমরাও গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরি बोल হরি बोल হরি बोल हरि बोल हरि 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 बोल ভগবান নামের ঠাকুর কারণ এই কলিযুগে নাম ছাড়া তো গতি নাই হরের নাম বই বকে বলা কালো নাস্তেইব 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 গতিরন্যথা আমি যতই পুজো পাঠ করি যাগযজ্ঞ করি বার ব্রত করি যদি হরিনাম না করি কোনো কিছুরই ফল পাবো না কারণ কলিযুগের মানুষের 3 ভাগ পাপ আর মাত্র 1 ভাগ পুণ্য ধ্যান তো করতেই পারবে না যাগযজ্ঞও পারবে না এমনকি মন্দিরে যে আমরা ঠাকুরের পুজো পাঠ করি সেটার মধ্যেও শুদ্ধতা বজায় রাখতে পারবে না বেদে যে নিয়ম লেখা আছে সেই নিয়ম মানতে পারবে না কলির জীব পাপে পরিপূর্ণ হয়ে গেছে 1 ভাগ মাত্র পুণ্য বেঁচে আছে এমন অবস্থায় ভগবান চিন্তা করলেন এই কলির মানুষের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই দিবা রাত্রি শুতে জাগতে খেতে যে কোনো সময় আহা শুধু হরিনাম করলেই হবে
তাই কলিযুগ কতবার এসেছে, বহুবার এসেছে। কলিত যুগ একবার নয়, আরও জানি কতবার আসবে, কত কোটি কোটি বার কলিযুগ এসেছে। প্রত্যেক যুগেই ভগবানের যুগাবতার আসে, ভগবানের অংশ আছে হরিনাম প্রচার করার জন্য অংশ আসে। কিন্তু আমরা যে কলিযুগে বসবাস করে আছি আজকে, এই কলিযুগে স্বয়ং সম্পূর্ণ ভগবান গৌর হয়ে এসেছেন। এটা আমাদের কত বড় সৌভাগ্যের বিষয় যে আমরা সেই কলিযুগের মানুষ, যেখানে স্বয়ং ভগবান সাক্ষাৎ সম্পূর্ণ ভগবানকে আমরা পেলাম, যে নিজেও কোনো কৃপা করে আমাদের নাম দিলেন, নামের মধ্যে দিয়ে অবতীর্ণ হলেন, নামের মধ্যে দিয়ে নামের ঠাকুর এই কলিযুগে এসেছেন। তা সেই ভগবান আমাদের বাংলার মাটিতে এসে অনেক লীলা করলেন, খেলা করলেন, একটু একটু করে বড় হলেন, বিদ্যাভ্যাস করে পণ্ডিত হলেন, চারিদিকে প্রচার হয়ে গেল নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত। ভগবান দেখলেন ওষুধে কাজ হয়ে গেছে, মানে সবাই জেনে গেছে আমি পণ্ডিত, এটাই দরকার ছিল আমার। কারণ মানিত গুণিত ব্যক্তি ছাড়া আমরা অন্য লোকের কথা তো শুনি না। ভগবান দেখলেন আমাকে সমাজে মানিত গুণিত হতে হবে, বলি যার ওপর পণ্ডিত আর কেউ হয় না, তাও নিজেকে প্রমাণ করতে হলো যে আমি পণ্ডিত। সবাই যখন জেনে গেল নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত, ভগবান তখন নিজ গুণে কৃপা করে জগজ্জীবকে বললেন তোমরা হরিনাম করো, শুধুমাত্র হরিনাম করলেই তোমরা উদ্ধার পাবে, আর কিচ্ছু করতে হবে না। এই জন্য নিমাইয়ের সঙ্গে সে সময় নবদ্বীপের অনেক ব্রাহ্মণ ঠাকুরদের বিবাদ হয়েছিল। তারা দেখেছিল সবাইকে যদি নিমাই সত্যি কথাটা বলে দেয় যে হরিনাম করলেই সব হয়ে যাবে, তাহলে পুজো পাঠ যাগযজ্ঞ বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা যে মানুষকে এত বড় বড় যজ্ঞ করাচ্ছি, কলিযুগে যজ্ঞের ফল নাই, অথচ কোটি কোটি লক্ষ লক্ষ, তখনকার দিনে লক্ষ লক্ষ মুদ্রা, এখন তো কোটি কোটি টাকা খরচা হবে সেই যজ্ঞ করতে গেলে। তাহলে মানুষকে আমরা শোষণ করছি, ভয় খাওয়াচ্ছি, এই পুজো করো, সেই পুজো করো, এটা করো, সেটা করো, এটা না করলে তোমার ঘরে অমঙ্গল হবে, ইত্যাদি ইত্যাদি। মানুষগুলোকে তো বোকা বানাতে পারবো না। রাধে রাধে। তো দয়ার ঠাকুর, করুণার ঠাকুর সবাইকে কৃপা করলেন, করুণা করলেন, বললেন শুধুমাত্র হরিনাম করো, আর কিচ্ছু করতে হবে না। আহা, ভয় হলো সেই ব্রাহ্মণ ঠাকুরদের, নানান অপবাদ দিতে লাগলো আমার ভগবানকে। ও মা, আমাদেরকে তো মানুষ বদনাম করতেই পারে, স্বয়ং ভগবানকে ছেড়ে কথা বলে না। তাই নিমাই একদিন অভিমানে আহা জগৎজীবকে কৃপা করবে বলে আমাদের বাংলা ছেড়ে নীলা চলে গেলেন, যেখানে জগন্নাথ রূপে ভগবান রয়েছেন। আর গৌরসুন্দর যখন গিয়েছিলেন তখন তিনি সন্ন্যাসী হয়েছিলেন। পূর্বে সব কিছু ত্যাগ করে নিজেকে সম্পূর্ণরূপে নাশ করে, স্বনাশ মানে নিজেকে নাশ না করতে পারলে, শেষ না করতে পারলে সন্ন্যাস হওয়া যায় না। আমি তো সব কিছু দূরে ফেলে দিয়ে ভগবান সেই জগন্নাথের মন্দিরে গিয়ে আছাড় খেলেন। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী নারায়ণ পথগামী,
তাহলে যে কিনা নিজেই কৃষ্ণ, যে কিনা নিজেই জগন্নাথ, সেই তো গৌরহরি, অথচ আজকে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে দেখা দাও। ভগবান জগৎকে চৈতন্য দিলেন, ডাকার মতো ভগবানকে ডাকতে না পারলে তুমি তাকে পাবে না। ও মায়েরা, এখন আমরা বলবো ভগবানের আবার কি দরকার, ভালোই তো আছে। রাধে রাধে। বলি ভগবান পাওয়া মানে সব পাওয়া, সমস্ত দুঃখের অবসান ঘটানো মানে ভগবান পাওয়া, আনন্দে আত্মহারা হয়ে থাকা মানে ভগবান পাওয়া। তোমার জীবনে যদি দুঃখ আছে, জানবে তুমি ভগবানকে এখনো সম্পূর্ণরূপে পাওনি। আর তোমার হৃদয় যদি সারাদিন আনন্দে ধেই ধেই করে নাচে, তুমি জানবে তোমার ভগবান পাওয়া হয়ে গেল। প্রেমানন্দে হরি বল। তা আমাদের মধ্যে কে এমন আছে যে আমরা আনন্দ পেতে চাই না? কেউ কি দুঃখ চায়? কেউ দুঃখ চায় না। তাই সবাই ভগবানের পেছনে আমরা ছুটি, যে প্রভু করুণা করো, কৃপা করো, তুমি এসো, আনন্দ রূপে এসো। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমায় আনন্দ দাও। ভগবান শ্রীকৃষ্ণের আরেক নামই হচ্ছে আনন্দ। হরে কৃষ্ণ। আজকে পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, সব ধর্মের মানুষই কিন্তু আনন্দই চায়। যা কিছু ধর্মের আচার আচরণ করে আনন্দ পাওয়ার জন্যই করে, আসলে তারা কৃষ্ণের পেছনেই চলছে। কৃষ্ণই তো আনন্দ, তাই তো ভগবান পাওয়া মানে সব পাওয়া হয়ে গেল। তো ডাকার মতো ডাকতে হয়, ধুলাই গড়াগড়ি দিতে হয়, তবে তো একে বলে ব্যাকুল হয়ে ডাকা। আজকে ভগবান গৌর সুন্দর আছাড় খেলেন মাটিতে, অগণিত ভক্ত এলো, কত শত ভক্তকে কৃপা করলেন, উদ্ধার করলেন। শেষে সেই গৌর সুন্দরের সঙ্গে দেখা হলো আহা একজন ভক্তের, যিনি সে সময়ের রাজা, ওই পুরীর রাজা প্রতাপরুদ্র রায়ের গুরুদেব, যার নাম হলো কাশী মিশ্র। এই কাশী মিশ্র রাজা প্রতাপরুদ্র রায়ের গুরুদেব বলে রাজা তাকে অনেক অনেক সম্পদ দান করেছে। তা গুরুদেবের চরণে কেন দান করতে হয় মা? আমরা তো সবাই গুরুদেবের চরণে দান করি, কেন? বলছে দানম দুর্গতি নাশনম। সৎ পাত্রে তুমি যদি দান করো, এই যে হরিনাম হচ্ছে, হরিনামে তো একটু আগে আমার বাবাজিরা মাইকিং করছিলেন যে অমুক মানুষ, অমুক ভক্ত এত টাকা দান করলেন। দান করে তুমি এই কমিটিকে যত না উপকৃত করলে, তুমি নিজে বেশি উপকৃত হলে। তুমি হয়তো নিজেও জানো না। রাধে রাধে। তোমার সংসারে যত দুঃখ ছিল, তোমার জীবনে যত দুঃখ ছিল, দুর্গতি ছিল, যত বেশি করে তুমি দান করতে পারবে, তোমার দুর্গতি থেকে, দুঃখ থেকে তুমি মুক্তি পাবে। প্রেমানন্দে হরি বল। তাই সৎ পাত্রে দান করতে হয়, সৎ মানুষকে দান করতে হয়, গুরুদেবের চরণে দান করতে হয়। গুরুদেব হচ্ছেন সৎ ব্যক্তি, যিনি আমাদের সবসময় মঙ্গল কামনা করেন। তার চরণে দান করলে তার হয়তো কিছু উপকার হবে, আমার কাছ থেকে কিছু নিলে তার উপকার হবে, কিন্তু বেশি উপকার হবে আমার সংসারের দুঃখ গুরুদেব নাশ করে দেবে সেই দান গ্রহণ করে। তাই স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিল মা, সেখানে গিয়ে দেখছে সবাই বড় লোক, কেউ গরিব নাই। কত শত বছর আগের কথা, সেখানে তখন সবাই বড় লোক, গরিব নাই, দান গ্রহণ করার মতো কেউ নাই। তাই স্বামী বিবেকানন্দ দেশে ফিরে এসে বলেছিল যে ধন্য ভারতবাসী, ধন্য ভারতের মাটি, যেখানে দান গ্রহণ করার মতো ভক্ত আছে। দান করার মতো লোক তো অনেক আছে, দানটা নেওয়ার মতো লোক কোথায়? একজন বড় লোক আরেকজন বড় লোকের কাছ থেকে দান নেবে? যার কোনো অভাব নাই, অনটন নাই, দুঃখ নাই, দান নেবে না। তাহলে দান যদি কেউ না নেয়, দান যদি কেউ গ্রহণ না করে, আমার দুঃখ যাবে কি করে? আমি তো দুঃখে গুলে পচে মরবো, কষ্ট আমার যাবে না যতই চেষ্টা করি। এই ভাগ্য বিধাতা, আমি পূর্ব জন্মে যা যা করেছি সেই কর্ম হেতু ভাগ্য বিধাতা আমার কপালে লিখে দিয়েছে। আমি ভালো কর্ম করেছি, ভালো ফল পাচ্ছি, খারাপ কর্ম করেছি, খারাপ ফল পাচ্ছি। ভালো ফল তো আমরা সবাই পেতে চাই, কিন্তু খারাপ কর্মের জন্য খারাপ ফল, দুঃখ কজন পেতে চায়?
আর এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, খুব সহজ পথ, সেটা হচ্ছে দান। তাই স্বামী বিবেকানন্দ বলেছে, ধন্য ভারতের মাটি, ধন্য ভারতবাসী, যেখানে দান গ্রহণ করার মতো মানুষ পাওয়া যায়। রাধে রাধে। এই কথাগুলো আমাদের জানতে হবে মা। ঘরে গুরুদেব এলে কখনো যেন আমরা বিরক্তি না হই। মন প্রাণ উজাড় করে আমাদের যতটুকু সম্ভব যেন গুরুচরণে আমরা দান করি। রাজা প্রতাপরুদ্র রায় কোটি কোটি টাকার সম্পদ দান করেছে কাশী মিশ্রর চরণে। কাশী মিশ্র সেই টাকা পয়সা ধন দৌলত রাখার জন্য তার নিজের ঘরে একটা চোরা কুঠুরি তৈরি করতে হয়েছে। চোরা কুঠুরিকে উড়িয়া ভাষায় বলে গম্ভীরা, লুকিয়ে রাখা হয়, গোপনে রাখা হয়। আগেকার দিনে জমিদারদের ঘরে থাকতো মা চোরা কুঠুরি, হ্যাঁ, আমাদের নিজের দেখা। তো সেই চোরা কুঠুরিতে কি থাকতো? সোনা দানা মণি মুক্ত হিরে জহরত। কে জানতো না? যে মালিক জানতো, আর মালিকের যে আপনজন সে জানতো যে চোরা কুঠুরিটা কোথায়। বাকি সবাই জানলে তো চুরি করে নেবে। তো সেই চোরা কুঠুরিতে কোটি কোটি টাকার সম্পদ। কাশী মিশ্র গৌরকে যেই না দর্শন করেছে, বলছে ওরে, এই যে সচল জগন্নাথ, এই যে স্বয়ং ভগবান, ওরে কে আছিস? আমার এই গম্ভীরাতে যা কিছু আছে, সোনা দানা মণি মুক্ত হিরে জহরত দলিল পর্চা, সব সরিয়ে দে, সব ফেলে দে, গরিবদের দান করে দে। আমি ইহজগতের সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ আমার এই গৌরীকে পেয়েছি। আমি তাকে একা একা মনে প্রাণে আমার গম্ভীরায় লুকিয়ে রেখে আস্বাদন করব। একা একা, একা একা কেন না? পূর্বজন্মে কাশী মিশ্র ছিল ভগবান শ্রীকৃষ্ণের একজন স্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী, যার নাম হলো কুবজা। কুবজা দেখতে কেমন না? পিঠে যার বিরাট বড় একটা কুঁজ, যাকে দেখলে মানুষ ভয়ে পালায়, এত বিচ্ছিরি দেখতে। এক পিঠে কুঁজ, তারপর আবার কুৎসিত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে করুণা করে যেই না স্পর্শ করলেন, সুন্দরী হয়ে গেলেন। আর যেই না সুন্দরী হলেন, ভগবান তাকে বিবাহ করলেন, বিয়ে করলেন। বিবাহ শব্দের অর্থ কি মা? বলছে জীবনটাকে বিশেষ রূপে বহন করার নাম হচ্ছে বিবাহ। এই যে আজকে শুভ মহাশিবরাত্রি, শিবের রাত্রি, মানে স্পেশাল ডে, শিবের স্পেশাল ডে। রাধে রাধে। যে রাত্রিতে ভগবান পার্বতীকে পত্নী রূপে গ্রহণ করেছিলেন, রাধে রাধে, বিয়ে করেছেন। তা বিয়ের উদ্দেশ্যটা কি না? পরম অর্থটাকে জানা। পার্বতী আর ভোলানাথ মিলে কি করেন? দিবারাত্রি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। শ্রীকৃষ্ণের সাধন ভজন করাটাই হচ্ছে জীবনের প্রধান লক্ষ্য। বিয়ে মানে সংসার হলো, বাচ্চা কাচ্চা হলো, কাজ করলাম না। ভোলানাথ আর পার্বতী দুজনেই জগৎজীবকে চৈতন্য দিলেন যে বিবাহ করে তুমি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হও এবং স্বামী স্ত্রী একে অপরকে কৃষ্ণ ভক্তির পথে যাওয়ার জন্য সহযোগিতা করো, তবে তোমাদের বিবাহ সুসম্পন্ন হবে। এমনকি তোমরা দুজনে প্রতিজ্ঞা করো যে কৃষ্ণ ভক্তিযুক্ত সন্তানের তোমরা জন্ম দেবে, কৃষ্ণ ভক্তিযুক্ত সন্তানের তোমরা পিতা মাতা হবে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে বিবাহ। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুবজাকে বিবাহ করেছিলেন, কিন্তু কৃষ্ণকে তো কেউ বাবা বেশি দিন ধরে রাখতে পারে না, তার তো অনেক স্ত্রী, অনেক কাজ। তো সেই কুবজা কৃষ্ণকে সে জন্মে আস্বাদন করতে পারল না। তাই কাশী মিশ্র হয়ে আজকে রাজা প্রতাপরুদ্র রায়ের গুরুদেব হয়ে যখন এসেছে, বলছে ওরে আমি আমার কৃষ্ণকে পেয়েছি, আমি একা একা লুকিয়ে রাখবো, একা একা আস্বাদন করবো, আমি কাউকে দেব না। তা ভগবানকে তো কেউ একা ধরে রাখতে পারে না। কত শত ভক্ত সেখানে এসে গেল।
যে আসে ভক্ত তাকেই গৌর হরি বলে, ওগো বলে দাও না আমার কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? আমি যে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া জানি না, আনে জানি না। কেন এই ভাব? না ভগবান কৃষ্ণ রাধারানীকে বলেছিল, রাধে আসতে, রাধারানীকে বলেছিল, রাধে তুমি কৃপা করে করুণা করে তোমার মতো শুধু ভক্ত করে দাও। আমি যতক্ষণ না ভক্ত হব ততক্ষণ এই ভক্তের হৃদয়টা যে কত সুন্দর, আর ভগবানকে ভালোবেসে ভক্ত যে কত আনন্দ পায় সেটা আমি জানতে পারবো না। তাই রাধারানী কৃষ্ণকে যখন আলিঙ্গন করলেন, ওই রাধার কৃষ্ণ দুটো দেহ একটা দেহে পরিণত হলো। নাম হলো তার কি? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নামটা হয়েছিল কখন? না ভগবান গৌরহরি আমার যখন বাংলা ছেড়ে নীলাচলের উদ্দেশ্যে যাবেন বলে বেরোলেন এবং সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতী কৃপা করে করুণা করে নামটা দিলেন। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা, মহাপ্রভু অর্থে মহাভাব যা। বলছে সুন্দর আকর্ষণ দ্বারা চেতনার যে মহাভাবের মহামূর্তি, তিনিই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি হলেন তখন একেবারে সম্পূর্ণরূপে রাধার ভাব, সেখানে কৃষ্ণের ভাব নাই, শুধু রাধার ভাব। আর এদিকে কাশী মিশ্র সেই পূর্বজন্মের কুবজা গম্ভীরায় যখন গৌরহরিকে ধরে রেখেছে, সে সময় স্বরূপ দামোদর গোস্বামী গৌরের সঙ্গে দেখা করতে এসেছে। আর এই স্বরূপ দামোদর গোস্বামীটিকে না, স্বরূপ দামোদর গোস্বামীটি হলো পূর্বজন্মের ললিতা সখী। তা রাধারানীর কাছে এসেছে ললিতা। গৌর যদি রাধা হয় আর স্বরূপ দামোদর যদি ললিতা হয়, ললিতা রাধা একসঙ্গে বাবা, আহা, সঙ্গে সঙ্গে গলাটি জড়িয়ে ধরেছে ললিতা। এই ললিতা বল না, ওগো স্বরূপের গলায় ধরি আমায় বলে দাও, বলে দাও, আমায় বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, আমায় বলে দাও, বলে দাও। তুমি কোথায় গেলে তারে পাবো? বলে দাও, বলে দাও, আমি কোথায় গেলে তারে পাবো? হরিবে কৃষ্ণ প্রাণ জুড়াবো, কোথায় গেলে তারে পাবো? হরিবে কৃষ্ণ প্রাণ জুড়াবো, কোথায় গেলে তারে পাবো? বলে দাও, বলে দাও। গৌর সুন্দর পাগলের মতো ছটফট করছে, কৃষ্ণ দেখা দাও, প্রাণনাথ দেখা দাও।
ছোট্ট সেই কোঠরি, তার ভেতরে গৌরী যখনই দেখা দাও করে ছটফট করছে, অঙ্গে আঘাত লেগে সেখান থেকে রুধির ঝরছে, রক্ত ঝরছে। দেখতে দেখতে গৌরীর সারা অঙ্গটা ফোড়ার মতো ভুলে গেল আর রক্ত বেরোতে লাগলো। মুখটা এত ঘষেছে পাথরের মধ্যে, ওই দেয়ালের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে যে মুখের দিকে তাকানো যায় না। হে কৃষ্ণ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি কোথায়? রাধারানী যেমন করে কৃষ্ণ বলে কেঁদেছে বৃন্দাবনে, রাধারানী যেমন করে নিজেকে কষ্ট দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আজকে তদ্রূপ গৌর সুন্দর সেই রাধা ভাবে বিবেচিত হয়ে গম্ভীরার ভেতরে ছটফট করছে। ভক্তরা বলছে, গৌর সুন্দর, তোমার এই দশা আমরা দেখতে পাচ্ছি না, তুমি এমন করে নিজেকে কষ্ট দিচ্ছ, কৃষ্ণ বলে এত কাঁদছো, এর থেকে বরং তুমি চলে যাও, তুমি বরং চলে যাও, তুমি বরং লীলা সম্বরণ করো, তোমার কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আহা, এই যে আমরা বাইরের থেকে দেখে বিচার করি, বাইরের থেকে দেখে ভগবানকে যে বিচার করা, এই ভক্তদের বলা হয় বহিরঙ্গ ভক্ত। আর ভগবানকে চোখ বন্ধ করে অন্তরে যারা দর্শন করে তাদেরকে বলা হয় অন্তরঙ্গ ভক্ত। সবাই যখন বলছে, গৌর তুমি এমন করে কৃষ্ণ বলে কাঁদছো, এত ছটফট করছো, এত ধুলাই গড়াগড়ি যাচ্ছ, আমাদের ভালো লাগছে না, তুমি চলে যাও, তখন বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, ও গো, আমি তো দেখতে পাচ্ছি শ্রীমতী রাধারানী বৃন্দাবনে গৌর কৃষ্ণকে পাওয়ার জন্য যেভাবে ছটফট করছে, গৌরের একই দশা। আহা, যে আসছে মা গৌরের সঙ্গে দেখা করতে, যে আসছে তারই পা ধরছে, যারে দেখি তারে আসি, গৌর আমার ধরে দুটি পায়, ধরে দুটি পায়, কোথা গেলে বধূ পাবো বলো না আমায়, বলো না আমায়, এত বলি গোরা চাঁদ নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে, প্রভাস যজ্ঞের কথা কথা কহে বাসু ঘোষে, ঘষে, এই বাসুদেব ঘোষ যার জন্ম হয়েছিল বর্ধমান জেলার কোলাই গ্রাম। আর বাসুদেব ঘোষ সাধনায় সিদ্ধি লাভ করলেন কোথায়? মেদিনীপুরের তমলুক। এই তমলুক কথাটা মায়ের একবার জানবে, এমনই এক তীর্থক্ষেত্র যেখানে গেলে আর কোনো তীর্থে যাওয়ার দরকার লাগবে না। এখানে পঞ্চ পাণ্ডব এসেছেন, রামচন্দ্র এসেছেন, আবার গৌর সুন্দরও এসেছেন। গৌর যখন পুরীর ধামে গেলেন, ওই বাসুদেব ঘোষ হচ্ছেন তার একনিষ্ঠ ভক্ত, বয়সে অনেকটাই বড়, পিতা তুল্য। বাসুদেব ঘোষকে গৌরী আজ্ঞা করেছিল, বাসুদেব তুমি তমলুকে গিয়ে সাধনা করো, সেখানেই তুমি সিদ্ধি লাভ করবে। তা গৌরের কথা তো আর ফেলে দেবার নয়, বাসুদেব ঘোষ সেখানেই সাধনা করছেন। তার সাধনা কি না, হা গৌর, হা কৃষ্ণ, হা প্রাণবল্লভ বলে কাঁদে, চোখ দুটি বন্ধ করে আর ভগবানকে দর্শন করে। যেটা ভগবানের যে লীলা দর্শন করে সেটা লেখে। বৈষ্ণব পদকর্তা চোখ বন্ধ করে ভগবানকে আস্বাদন করতে পারে, এইভাবে দর্শন করছে আর লিখছে। একদিন লোকমুখে খবর এলো, বাসুদেব তোমার প্রাণের গৌর সুন্দর আর নাই, সে চলে গেছে, সে লীলা সম্বরণ করেছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়ল। প্রভু হে, প্রভু হে, ও হে প্রাণ, তুমি আমায় ছেড়ে কেমন করে চলে গেলে,
নিষ্ঠুর, এত স্বার্থপর তুমি। আমাকে একা রেখে চলে গেলে, আমাকে সঙ্গে নিলে না। না না, তুমি যখন নাই, আমি আমার প্রাণ রাখবো না। বাসুদেব ঘোষ এত ভালো গায়ক ছিলেন, শুধু গায়ক বললে ভুল হবে, কীর্তনিয়া ছিলেন। আমরা মা কীর্তনিয়া হতে পারি নাই, 100 বার জন্ম নিলেও পারবো না। আমরা খুব জোর কীর্তনের শিল্পী হতে পারবো, যারা শ্রবণ কীর্তন এবং স্মরণের জায়গায় যেতে পারে, যারা গুরুদেবের মন্ত্র শ্রবণ করে কীর্তন করে এবং চোখ বন্ধ করে সাক্ষাৎ ভগবানকে দর্শন করে এবং দর্শন করে ভগবানের লীলা ব্যাখ্যা করে, তারা হলেন কীর্তনিয়া। এই বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, এনারা 3 ভাই ছিলেন সুবিখ্যাত কীর্তনিয়া। বৈষ্ণব পদাবলী রচনা করেছেন নিজেরাই, আর নিজেরাই কীর্তন করে সবাইকে আনন্দ দিয়েছেন। তমলুকের ভক্তরা বাসুদেব ঘোষের কীর্তন শোনার জন্য পাগলের মতো বসে থাকতো। বাসুদেব ঘোষকে এত ভালোবাসতো, যা বলতো তারা তাই করত। যেদিন গৌরহরি চলে গেল, এই কথাটা কানে এলো, তমলুকের ভক্তদের ডেকে পাঠালো, শোনো, ওই যে গাছটা দেখছো, ওই গাছের তলায় একটা গর্ত খোঁড়ো দেখি। কি হবে প্রভু? তোমরা গর্তটা তো খোঁড়ো, কি হবে দেখা যাবে। ভক্তরা যেই না বিরাট বড় একটা গর্ত খুঁড়ে দিয়েছে, বাসুদেব ঘোষ সেখানে প্রবেশ করল। গৌরহরি, তুমি যখন নাই, আমি আমার প্রাণ রাখবো না, আমি জ্যান্ত সমাধি নেব। ভক্তদের আজ্ঞা করলো, মাটি ভরে দাও। এতটা ভালোবাসে, এতটা ভক্তি করে, এতটা শ্রদ্ধা করে, তারা অঝরঝরে কাঁদতে কাঁদতে বলে উঠলো, বাসুদেব ঘোষ প্রভু, এমন করে প্রাণটা ত্যাগ করো না, আমি যা বলছি তাই শোনো, মাটি ভরে দাও। ভক্তরা নিরুপায় একটু একটু করে মাটি ভরে দিচ্ছে আর কাঁদছে তারা। এমন সময় বাসুদেব ঘোষের স্ত্রী ছুটে আসছে, স্বামী, স্বামী, যেদিন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কোনোদিন তোমার কাছে আমি কিছু চাই না। তুমি তো চলে যাচ্ছ, এই শেষের দিনে আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? বলো না, তুমি দেবে? বাসুদেব ঘোষ চিন্তা করছেন, সত্যিই তো, জবের থেকে বিয়ে হয়েছে, কত বছর পেরিয়ে গেল, কোনোদিন তো আমার স্ত্রী কোনোদিন আমার কাছে কিছু চাই না। আমি গৌর গোবিন্দের সেবা করি, সেবায় শুধু সহযোগিতা করেছে, ধর্মে সহযোগিতা করেছে, সে তো সহধর্মিনী। আহা, তার জন্যই তো আমি সাধনায় আজকে সিদ্ধি লাভ করেছি। সে যদি সহযোগিতা না করত, আমার স্ত্রী যদি আমাকে করুণা না করতো, তাহলে আমি কৃষ্ণ বলে কাঁদতেও পারতাম না। কোনোদিন আমার কাছে কিছু চাই নাই, একটা সন্তান পর্যন্ত চাই নাই, শুধু গৌর গোবিন্দের সেবা করে গেছে, আমিও করেছি, সেও করেছে। বাসুদেব ঘোষ বলে উঠল, বেশ, তুমি তো জীবনে প্রথমবার আমার কাছে কিছু চাইলে, বলো তুমি কি চাও? তার স্ত্রী বলে উঠল, স্বামী গো, গৌরে যে আমাদের সব কিছু, আমাদের সন্তান নাই, তাতে আমাদের কোনো দুঃখ নাই, ওই গৌরে যে আমার সন্তান। আচ্ছা বলো তো স্বামী, কোনো মায়ের যদি সন্তান চলে যায়, সেই মা কি আর বেঁচে থাকতে পারে? আমি আমার প্রাণ রাখবো না, আমার গৌর নাই, আমার প্রাণের গৌর নাই, আমার সন্তান নাই, সে চলে গেছে, আমি আমার প্রাণ ত্যাগ করবো। স্বামী, আমাকে সঙ্গে নাও। তাহলে কি ইচ্ছা প্রকাশ করলো, তুমিও মরছো, আমিও মরবো, তুমিও সমাধি নিচ্ছ, আমিও সমাধি নেব। বাসুদেব ঘোষ হাতটি বাড়ালেন, তার স্ত্রী গর্তে প্রবেশ করলো, মাটি একটু একটু করে ভরে দেওয়া হচ্ছে। মাটি ভরতে 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 যখন মুখ পর্যন্ত চলে এসেছে, আর এক মুঠো মাটি দিলেই স্বামী স্ত্রী দুজনেই দম আটকে প্রাণ ত্যাগ করে। এমন সময় কে যেন ডেকে উঠল, বাসুদেব, বাসুদেব। কি শুনছো? এ
কণ্ঠস্বর বড্ড চেনা, এ বড় আদরের কণ্ঠস্বর। বাসুদেব, তুমি মরো না বাসুদেব, প্রাণ ত্যাগ করো না। তুমি যদি না থাকো, তুমি যদি বৈষ্ণব পদাবলী রচনা না করো, এই জগৎকে ভালোবাসা কি, ভগবানের সঙ্গে ভক্তের কে শেখাবে বলো? প্রেমে যে কি শেখাবে কে বলো? বৈষ্ণব পদাবলী রচনা না হলে প্রেমের মাহাত্ম্য জানা যাবে না। বাসুদেব, প্রাণ ত্যাগ করো না। বাসুদেব ঘোষ বুঝতে পেরেছে এ আর কেউ নয়, এ আমার গৌর সুন্দর। কে বলে সে আমায় ছেড়ে চলে গেছে? না না না, বড্ড চালাক বুদ্ধিমান বাসুদেব। বলে উঠল, তুমি যেই হও, তুমি আগে কথা দাও যে তুমি আমায় ছেড়ে যাবে না, তবে আমি প্রাণটা রাখবো। ভক্তের ভগবান ধরা পড়ে গেল। কি বলল? তুমি আমায় ছেড়ে যাবে না। সঙ্গে সঙ্গে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌর সুন্দর তমলুকের ভক্তের মাঝে ছোট্ট একটি কাষ্ঠ বিগ্রহ হয়ে দাঁড়িয়ে রইল। ব্রহ্মানন্দে হরি হরি বল। পৃথিবীর কোথাও গেলে এই কাষ্ঠ বিগ্রহ পাওয়া যাবে না, যেটা কোনো মিস্ত্রি বা দেবতা কেউ তৈরি করেনি, ভগবান নিজেকে নিজে সৃষ্টি করলেন। সবাই যখন আনন্দে হাগুর প্রাগুর প্রাণ গৌর বলে ধেই ধেই করে নাচছে, বাসুদেব ঘোষ আর তার স্ত্রী গর্ত থেকে বেরিয়ে এসে সেই অপরূপ রূপের গৌর সুন্দরের বিগ্রহ বক্ষ মাঝারে জড়িয়ে ধরে তারাও নৃত্য শুরু করলো। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মদ প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে 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 রে। জয় জয় গৌরাঙ্গ প্রভু কি জয়। জয় জয় বাসুদেব ঘোষ কি জয়। সেই তমলুকের ভক্তরা দেখলো সাক্ষাৎ ভগবান গৌর সুন্দর। দৈববাণী হলো আকাশ থেকে, আমার এই বিগ্রহ যারা ভক্তি ভরে একবার জীবনে দর্শন করবে। ও মায়েরা, দৈববাণীটা শুনে রাখো। বলছে আমার এই গৌরের মূর্তি, মানে আমার এই গৌরাঙ্গ বিগ্রহ ভক্তি ভরে কোনো ভক্ত যদি একবার জীবনে দর্শন করে, তাকে আর ইহলোকে আসতে হবে না। এই যে বারবার জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, ঘড়ি কাটার মতো মা, আমরা কতবার মরছি আর কতবার জন্ম নিচ্ছি নিজেরাও জানি না। কষ্ট পাচ্ছি, গলে পচে মরছি। এই জন্ম মৃত্যুর থেকে মুক্তি পেতে গেলে একমাত্র সেই তমলুকে গিয়ে গৌর সুন্দরকে দর্শন করতে হবে, যেটা বর্তমানে গৌরাঙ্গ মন্দিরে রয়েছে। বলছে সেই গৌরাঙ্গ মন্দিরের আরো অনেক দৈববাণী হয়েছিল, তার মধ্যে কি বলল? এই গৌরাঙ্গ মন্দিরের ধুলোতে যদি কেউ গড়াগড়ি দেয়, যতগুলো ধুলো তার শরীরে লাগবে ততদিন পর্যন্ত সে বৈকুণ্ঠে বসবাস করবে। প্রেমানন্দে হরিব। আরো অনেক অনেক যারা সেবা করবে তারা গোলক বৃন্দাবনে বসবাস করবে। তেহশ্রী ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এমনই বাসুদেব ঘোষ যিনি চোখ বন্ধ করে ভগবানের লীলা দর্শন করেন। বলছে, ওরে গৌরের এমন দশা দেখে তোরা ভয় পাচ্ছিস, সারা শরীরে রক্ত ঝরে পড়ছে? না রে না, এই যে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর ভাবে বিভূষিত। তা আজকে আমি তোদের জানালাম, এই প্রভাস যজ্ঞের মিলনের সময় রাধারানীর একই দশা হয়েছিল।
বাসুদেব সে কহে আরে কি বা আরে বাসুদেব ঘোষে কহে আরে কি বা আরে বাসুদেব ঘোষে কহে আরে কি বা রে বাসুদেব ঘোষে কহে আরে কি বা রে বাসুদেব ঘোষে কহে তাহলে শ্রীমধুর বৃন্দাবন ধামে আমরা সবাই এসেছি। এতক্ষণ গৌরচন্দ্রিকায় ছিলাম, গৌরহরিকে বাদ দিয়ে আহা কখনো কৃষ্ণ কথা হয় না। কেন হয় না? শাস্ত্র বলছে, দাদা একটু ফিডব্যাকটা বাড়াবে তো এটা। শাস্ত্র বলছে চৈতন্য লীলাটি কেন গাওয়া হয়। বলছে কৃষ্ণ লীলামৃত সাপ যারে শত শত ধাম শত শত ধাম দশ দিকে বহে যাহা হইতে যাহা হইতে সেই চৈতন্য লীলা হয় সরোবর ক্ষয় মন হংস চরাহ তাহাতে। তাহাতে কৃষ্ণ লীলামৃত, কৃষ্ণ লীলাকে বলেছে অমৃতের সমান, তার যে সার বস্তু সেটা হচ্ছে চৈতন্য লীলা। কৃষ্ণ লীলার সার বস্তুটাই হচ্ছে চৈতন্য লীলা, যার শত শত ধারা 10 দিক ধরে বইছে। তাই বলছে এই অক্ষয় সরোবরে তুমি নিজের মনটাকে হাঁসের মতো করে বিচরণ করো। হাঁস যেমন দুধটা ছেঁকে খেয়ে নেয়, জলটা পড়ে থাকে, ঠিক সেরকম এই লীলার সার বস্তুটা তুমিও গ্রহণ করতে শেখো। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের কীর্তনের শুরুতে প্রথমেই যে কোনো লীলা করি না কেন সেই লীলার সার বস্তুটাকে জানার জন্য, সম্পূর্ণ বস্তুটাকে জানার জন্য চৈতন্য মহাপ্রভু লীলা আস্বাদন করতে হয়। তা আজকে গৌরচন্দ্রিকা শেষ করে একেবারে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম। সবাই মিলে বলবো জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, জয় জয় কালী মাতা কি, কালী মাতা কি, কালী মাতা কি, জয় জয় ভোলানাথ কি, ভোলানাথ কি, ভোলানাথ কি। খুব ভালো লাগছে এরকম একটি ফাঁকা জায়গার মধ্যে এত সুন্দর বৃন্দাবন গড়ে উঠেছে। তো ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। ভগবানের ইচ্ছা হয়েছে আমি এই ফাঁকা জায়গাটাকে বৃন্দাবন করব। আরো বেশি ভালো লাগছে কি জানো মা, যে মায়েদের ঘরে এত কাজ, সমস্ত কাজ ছেড়ে মায়েরা অধীরচিতে কখন থেকে বসে আছে। আমরা কীর্তন করতে আসিনি তারও আগে আমার মায়েরা বসে আছে। তাই মায়েদের চরণে আমাদের কোটি কোটি নন্দবর্ধনা। জোয়ার পাও